সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। শুক্রবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকালেই মোটামুটি কাজকর্ম সবই শেষ হয়ে গেছে, মানে ঘর টর মুছে নিয়েছি। আর এদিকে বাসন টাসন তো সকালবেলায় মুছে নিই, রান্নাঘর সমস্ত মুছে নিয়েছি। আর তার আগে আমার কাজ জানোই তো, সকালবেলা উঠে আগে দরজা মুছে জল দিয়ে পোঁটেগুলো আর কি বারান্দার আর কি পোঁটে সমস্ত 3টে পোঁটে জল দিয়ে তারপরে চলে যাই ওপরে। তো সমস্ত সেই সব আর কি কাজ হয়ে গেছে। ঠাকুরের কাছে ধূপ দেওয়া, এখনও পুজো হয়নি যেহেতু স্নান করিনি, তাই পুজো এখনও করা হয়নি। কিন্তু সকালে এসে লেবুর জল খেয়ে নিলাম, আর তারপরে লিকার চাটাও আমরা খেয়ে নিয়েছিলাম। আর বাবু তো জানোই সকালে জল বিস্কুট খায়, ও আগে দুধ খেত, কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে বলে ইদানিং ও আর মানে দুধ খেতে চাইছে না। আর এখন তো আর গরুর দুধ নেই, সেই মানে মাদার ডেয়ারি দুধ, তো ওই সব খেয়ে গ্যাস হচ্ছিলো বলে আর খেতে চাইছে না। তো যেহেতু আবার আমাদের টিফিনে হচ্ছে ও একটু আলু সিদ্ধ মুড়ি খাবে, আর এই স্যালাডের মধ্যে ছোলা ভিজানো, শসা, আদা, তারপরে হলুদ, এগুলো তো কুচিয়ে নিই, লঙ্কা কুচিয়ে নিই, এগুলো সমস্ত। আর আমরা একটু তার সাথে চানাচুর নিয়ে নেবো। আর ও চানাচুর মাঝে সাঝে খায়, আর কখনো কখনো খায় না বেশিরভাগ সময়। তো সেই জন্য একটু আলু সেদ্ধ খাবে, আর আলু সিদ্ধর মধ্যে আর কি মুড়িটা দিয়ে দেবো, আর ওই স্যালাড কুচোনো দিয়ে দেবো। আর যদি চানাচুর একটু খেতে চায় তো খাবে, তো অসুবিধা নেই। তো সেই জন্য দেখো ওগুলো করে কিন্তু আমি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তারপর মানে এই পাপোশগুলো না ধুলে না, ঘর দালান মুছলে কী হবে, মোছার পরে এই পায়ের ধুলোগুলো আর কি চারিদিকে হয়ে যায়। তো মাঝে মাঝে এইভাবে পাপোশগুলো যদি সপ্তাহে একদিন ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ঘর বাড়ি মানে বিশেষ কিছু আর নোংরা বেশি হয় না। আর এখন আমাদের মানে এখানে রাস্তার একটু বৃষ্টি মানে হচ্ছে বলে তবু মানে ঠিক আছে, তা না হলে তো বললাম পাইপ লাইন গিয়ে না এতই অবস্থা খারাপ হয়েছে যে মানে ধুলো তুমি আসবাবপত্র সকালে মুছে ধরো, তারপর ঘরটার মুছবে, আর বিকালে এসে দেখলে মানে আবার যেন মনে হয় যেন কত দিন ধরে ঘরটর মানে আসবাবপত্র মোছা হয়নি। আর ঘর বারান্দাও মানে একই লাগে। তো সেই জন্য পাপোশগুলো এভাবে একটু ধুয়ে নিলে বেশ সুবিধা হয়, তবুও মানে খাট বিছানাগুলো একটু ধুলোটা কম হয়। তো যাই হোক, সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আমার বাসি জামা কাপড়গুলো একেবারে দিয়ে দিচ্ছি। কারণ আর বাসি জামা কাপড়গুলো আর কি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম একসাথে, তো আর রোদ্দুরের মধ্যে দেবো না, এখন তো আর রোদ্দুর লাগে না, মানে এমনি ছাওয়ার মধ্যে দিলেই হাওয়ার মধ্যে রোদ্দুরের একটা তাপ তো থাকে, গরম হাওয়া, তো তাতেই শুকিয়ে যাবে, তো সেখানে দিয়ে দিচ্ছি। আর ওরা কেউ বাড়ি না থাকলে অনেক সময় আমি ছাদে আসি না, তখন ওই বাবু স্কুলে চলে যায়, তারপর তোমার দাদাভাই অফিসে যায়, তো একটা ওই পিছন দিকের ঘরটায় যেটা আমরা আর কি থাকি, ওই ঘরটায় দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। লোকজন তো সব সময় কেউ আসছে না, আর আসলেও সামনের ঘরে ধরো টিভির ঘরটা ফাঁকা রাখি, তাহলেই অসুবিধা হয় না। আর এখন যেহেতু মানে ও পড়ছে, তাই ওর ঘরে দিলে অন্ধকার হয়ে যাবে জানালার সামনে, তাই আর দিলাম না। আর ছাদে আসলেই তোমাদের সঙ্গে এই গোলাপগুলো একটু শেয়ার করি, কেমন লাগছে। সাদা গোলাপ আমার খুবই ভালো লাগে। আর দেখো এখন কিন্তু আবার একটু চা করে নিলাম, ওই যে বাইরের মাটি আর কি এইগুলো দিয়েছিলাম, এক মিতা দাদা আর কি ওই মাটিগুলো সরিয়ে পিছন দিকে দিয়ে দিচ্ছে, তো চা দিলাম তাকে, চা বিস্কুট। আর এদিকে তোমার দাদাভাই বাজার বলতে সেরকম কিছু বাজার মানে করা হয়নি আর কি, মাছ তো আছে ফ্রিজে। আর এখানে দেখো মানে কিনতে গিয়েছিল আর কি এই বরবটি না নতি কড়াই কী বলে জানি না, লতি কড়াই না নতি কড়াই, তো সেই কড়াই আর কি কিনতে বলেছিলাম। তো সেই কড়াই আনতে গিয়ে আর কি এই কত শাক নিয়ে এসছে, তো কড়াইগুলো আর করলাম না। আর মাছের মাথা দিয়ে একটু পেঁয়াজ আলু দিয়ে আর কি কড়াই চচ্চড়ি বা তরকারি যাই বলো না করার ইচ্ছা ছিল, সেটা আর হলো না, কারণ এত শাক সব নষ্ট হয়ে যাবে। আর কালকে তো শনিবার আমরা তো জানোই মানে রুটি টুটি খাই, আর সেই সবের সঙ্গে আর কত শাক, এতগুলো শাক তো সব নষ্ট হয়ে যাবে। আর শাক জিনিস বেশি দিন ফ্রিজেও রাখা যায় না, তো সেই জন্য মনে মনে ভাবছি যে মাছটা বের করে রেখেছিলাম, মাছের মুড়োটা আর কি ভিতরে দিয়ে দিলাম, আবার রেখে দিলাম, রেখে দিয়ে আর এই পটল আলু দিয়ে পাঙুশ ট্যাংরা মাছের আর কি একটু আর কি ওই কারি টারি করবো, একটু ঝোলটা কম, তো সেটাই। তো পটল কেটে নিচ্ছি, আর এদিকে ওই দেখো কলমি শাক থেকে কলমি শাকগুলো বেছে বেছে রাখলাম, মানে বড় কলমি শাকের সময় ছোট ছোট একদম ডগ দেয় সেই, আর ওই কাটোয়া নোটে এনেছিল, সেই নোটের মানে গোড়াগুলো একটু রেখে দিলাম, আর মানে ডগগুলো সব আর কি নিয়ে নিলাম।
তো এই দু রকম শাক মিলিয়ে আজকে একটু ভেজে নেব, কারণ এগুলো রেখে দেওয়া যাবে না, একদম ছোটো ছোটো ডগ। কলমি শাকেরও দুটো, মানে দুটো না, দুটো আঁটি থেকে আর কি অনেকগুলো ছোটো ছোটো ডগ বেরিয়েছে, যেগুলো রাখলে একদমই থাকবে না, একদম কচি কচি ডগ। তো সেগুলো নিয়ে নিলাম, নিয়ে এখন শাকগুলো একবার তো ধুয়ে এনেছিলাম। আর যে কোনো জিনিস জানো, আমি বাজার থেকে আনা জিনিস ফ্রিজে রাখি না, একদম ধুইছে যাই হোক না কেন, শাক বলো আর যে কোনো সবজি, মানে টমেটো যাই কিছুই হোক না কেন, আম ফল সবজি যাই কিছু হোক। তো আজকেও তেমনি কিন্তু আমি শাকগুলো বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আসার পর কিন্তু আবার কুচিয়ে নিচ্ছে আরও একবার, একবার না, শাক তো ভালো করে না ধুলে এই সময় বর্ষার সময় অনেক রকম বেছে নিয়েছি, কিন্তু তবুও ছোটো ছোটো পোকামাকড় থাকতে পারে, সেই জন্য ভালো করে শাকটাকে ধুয়ে নিতে হবে। 2-3 বার করে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। অনেক সময় ছোট্ট ছোট একদম পোকা থাকে, সেগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখলেই তবে বোঝা যায়, তা না হলে বোঝা যায় না। সেই জন্য আরেকবার মানে ধুয়ে নিয়েছি, আরও 2-3 বার ধুয়ে নেব। অনেক সময় কাদা মতো থাকে, আর এখন তো বৃষ্টি হচ্ছে, শাকের সঙ্গে অল্প অল্প কাদা দেখবে জল কাদা মতো একটা বেরিয়ে যায়, মানে যেখানে চাষ হয় সেখান থেকে তো তুললে মাটিতেই তো হয়। সেজন্য ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ধুয়ে নিয়ে দেখো শাকটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে তো ভেজে নিয়েছিলাম, কিন্তু একটু মানে লাস্টে একটু ভাজা, মানে নামিয়ে নেওয়ার আগে একটু যদি তেল ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো শাক ভাজা আরও খেতে সুন্দর হয়। তো শাক ভাজার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে আরেক 2-4 বার একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তা নাহলে আবার একেবারে কাঁচা তেলটা হয়ে যাবে। সেই জন্য দিয়ে দেখো আমি কিন্তু এবারে শাকটা আর কি তুলে নেব, আর বেশিক্ষণ ভাজতে লাগবে না, যেহেতু তেলটা ছড়িয়ে দিয়েছিলাম। তো শাকটা দেখো তুলে নিচ্ছি। তো শাকটা আগে তুলে নিলাম, আর একটু একটু তলায় আর কি মানে এর মতো হয়ে গেছে, একটু কড়াইটা এবার ধুয়ে বাকি রান্নাগুলো শেষ করে নেব। আর এখানে হচ্ছে পাঙুশ ট্যাংরা মাছ দিয়ে, আর পটল আলু টমেটো আদা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু দিয়ে দিয়েছিলাম ফ্যাটানো টক দই। তো দিয়ে একটু দেখো একদম হালকা হালকা, ঝোল ঠিক না, মাখা মাখা মতো একটা তরকারি করে নিয়েছি। তো এই তরকারিটা হয়ে গেছে, আর এবার আর মানে কিছু বাকি নেই, রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ভাতও তো আগেই করে নিয়েছিলাম, আর সোয়াবিনের তরকারি করেছি, কারণ সকালে প্রথম আর কি তোমার দাদাভাই একটু কাজ ছিল, তো ভাবলাম যে মাছ আছে পটল আছে তরকারি হয়ে যাবে, আর সোয়াবিনের তরকারিটা তার সাথে একটু খাওয়া যাবে। তারপর মানে কাজটা শেষ করে নিয়েছিল, তারপরে আবার বাজারে গেল বলে এই শাক আর কড়াই আনলো, তো কড়াইটা রেখে দিলাম, যেহেতু শাক নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর এখানে মানে আগের দিন আইসক্রিম বসিয়েছিলাম, তো খাওয়া দাওয়ার শেষ হয়ে গেছে আমাদের। তো খাওয়ার পর আমরা দেখো একটু আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছি, আর বাবু যেহেতু আবার ক্লাস করতে বসে যাবে, তো খাওয়া দাওয়া শেষ করার কিছুক্ষণ পরেই আইসক্রিমগুলো আর কি বের করে নিলাম। বের করে নিয়ে এখন এগুলো আইসক্রিমগুলো আর কি খেয়ে নেব। তো এখন যাব বাবুর কম্পিউটারে, বাবু এখনও ক্লাস করছে অনলাইন, ওর হয়ে গেলে একটু জল বিস্কুট খাবে, তারপর বেরোবো। তখন হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যদি পারি তো দেখাবো অবশ্যই। তো এখন ওই কম্পিউটারের জন্যই আমরা রেডি হয়ে গেছি, ও এখন ক্লাস করছে, মানে এক্ষুনি হয়ে যাবে, রেডি হয়ে যাবে, সব রেডি করে দিয়ে এসেছি কাছে। তো ও রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব। তো দেখো ওকে কম্পিউটারে ছেড়ে দিয়ে আমরা একটু বাজার, সবজি বাজার করব, তারপর যদি বাড়ির জন্য রওনা দিয়ে দেবো আর কি। তো পথে সবজি মানে কিনে নেব। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো, আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা ভালো থেকো, টাটা।